নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, প্রত্যেককে স্বাগত জানাই শুভকথা ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বটিতে। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধুরা, 2025 সালের নভেম্বর মাসের 9 তারিখ রবিবার দিন, কার্তিক মাসের 22 তারিখ। এই দিনটি এস নামের মানুষদের সঙ্গে ঠিক কোন কোন বিষয়গুলি ঘটতে চলেছে তাদের বিভিন্ন বিষয়বস্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে যাবেন। আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। এস নামের মানুষেরা আপনারা প্রচুর পরিমাণে স্ট্রাগল করেছেন, ঠিক কথা, কিন্তু আপনারা কি জানেন এই নভেম্বর মাস থেকে আপনাদের অর্থ কেরিয়ারে উন্নতি ও সমৃদ্ধির বিশেষ সুযোগও বর্তমান রয়েছে। আর্থিক ক্ষেত্রে আপনারা উন্নতির বিভিন্ন দিক পাবেন, কিন্তু কিছু বিষয় খেয়াল রাখার প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে। সংখ্যাতত্ত্বের গণনা অনুসারে নামের প্রথম লেটার আপনার যদি এস দিয়ে শুরু হয়, তাহলে বর্তমান সময়ে আপনার কাছে বিভিন্ন অপরচুনিটি আসবে। আপনাকে সেই অপরচুনিটিগুলিকে কাজে লাগাতে হবে কর্মের জন্য। মানুষের সঙ্গে যোগাযোগ করা, তাদের সঙ্গে কথা বলা, এই দিকগুলিকেও বেশি করে তুলে ধরতে হবে। যদি আপনি কোনো কর্মের সঙ্গে যুক্ত নাও থেকে থাকেন, হয়তো আপনি কর্ম খুঁজছেন, বা আপনি যদি বাড়িতে থাকেন, তাহলে বলি আপনাদের ব্যবসার জন্য অত্যন্ত শুভ সময় এটি। এই ব্যবসায় কাজে লাগাতে পারেন। ব্যবসার উন্নতির সম্ভাবনা প্রচুর রয়েছে। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়, তাহলে আপনারা এই নভেম্বর মাসের 9 তারিখ আপনি ভাগ্য পরীক্ষা করতে পারেন। ইনভেস্টমেন্ট এগুলিতেও কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা বর্তমান রয়েছে। তাই আপনারা চেষ্টা করলে এই বিষয়গুলিকে আপনারা কাজে লাগাতে পারেন বর্তমান সময়। তবে এটি আমি কখনোই বলবো না যে আপনি আপনার ইনকামের সমস্তটা ইনভেস্টমেন্ট করে দিন। এটা ভুল করেও করবেন না, বরং আপনি কিছুটা টাকা নিয়ে ভাগ্য পরীক্ষার জন্যও করে দেখতে পারেন। তবে এটা প্রত্যেকের জন্য কার্য করবে এমনটাও কিন্তু 100% নয়। সংখ্যাতত্ত্বের এটি শুভ দিক বর্তমান, তাই আমি আপনাদের বিষয়টি জানালাম। আপনাদের লাভবান হওয়ার সম্ভাবনাও রয়েছে। হয়তো অনেক বেশি হবে না, অ্যামাউন্টটা অনেক বেশি নয়, তবে কিছুটা হলেও আপনারা উন্নতির দিকে এগিয়ে যাবেন। এছাড়াও দর্শক বন্ধুরা, আপনাদের বলে রাখি, সম্পর্কের জন্য এই নভেম্বর মাসটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পর্কের দিক থেকে আপনাদের বাড়ির মানুষ, আপনার পরিবারের বিভিন্ন মানুষজন বা যাদের সঙ্গে আপনি ওঠা বসা করেন, তাদের সঙ্গে দেখবেন বিভিন্ন রকম সম্পর্কে জটিলতা আসবে। তারা খুব বেশি এক্সপেকটেশন রাখবেন আপনার প্রতি, যা আপনাকে বিভিন্নভাবে চাপের মুখে ফেলতে পারে। আপনাদের চেষ্টা করতে হবে আপনাদের বাড়ির মানুষগুলোর সঙ্গে কথা বলার, তাদের সঙ্গে সময় কাটানোর এবং আপনার মনের ফিলিংসকে বোঝানোর। আপনি কি চাইছেন সেটা তাদের জানাতে হবে। যদি এমন পরিস্থিতি না থাকে, যদি আপনি কি চাইছেন সেটা জানাতে চান না, তাহলে একটু এড়িয়ে চলুন। পরিবারের বিভিন্ন গেট টুগেদার বা বিভিন্ন আলোচনার মধ্যে নিজেকে ইনভলভ করে রাখবেন না, সেখান থেকে বেরিয়ে আসুন। কেউ যদি আপনাকে নিয়ে কথা বলে, আপনার সামনে ধরুন তাদের এক্সপেকটেশনকে বৃদ্ধি পাচ্ছে, সেখান থেকে আপনি চলে আসুন। কোনো কথা না বলে বরং এমন কোনো ইঙ্গিত দিতে পারেন যে এরকমটা কিছুই হচ্ছে না, কিন্তু মিথ্যে আশ্বাস কখনোই দেবেন না। আপনাদের বলে রাখি, বর্তমান সময় পরিবারের ক্ষেত্রে বিভিন্ন রকম চাপ সৃষ্টি হবে আপনাদের প্রতি, কখনো কর্মকে নিয়ে, আবার কখনো সম্পর্ককে নিয়ে, কখনো কোনো রকম অন্যান্য মানুষের সঙ্গে মেলামেশার জন্য, আপনার কর্মের জন্য। তবে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে নিজের কর্মের প্রতি। আপনি কিন্তু অন্য কারোর কথায় চলে আসবেন না, সব থেকে বড় ভুল হয়ে দাঁড়াতে পারে বর্তমান সময়। নভেম্বর মাসের 9 তারিখ রবিবার দিন, এই দিনটি এস লেটার দিয়ে শুরু মানুষদের জন্য অত্যন্ত বিশেষ হয়ে থাকে, কারণ এস নামের মানুষেরা 2025 সালের প্রথম থেকে একদম জীবনটা ভালো কাটেনি। প্রতিনিয়ত ঘাত প্রতিঘাত লেগেই ছিল। এই সময় হয়তো আপনি অত্যন্ত ইমোশনাল বা আবেগী হয়ে রয়েছেন, কিন্তু আগের থেকে সময় আপনার পরিবর্তন হয়েছে একটু। আপনি উন্নতির দিকে এগোচ্ছেন,
এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনার জীবনে। দর্শক বন্ধু, আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। আপনাদের বলে রাখি, নভেম্বর মাসের এই 9 তারিখ বা তারপর আপনাদের একটু খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। স্বাস্থ্যের দিক থেকে বিভিন্ন মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। কর্মকে সঠিকভাবে করার প্রয়োজন রয়েছে। নিজের ওপর খেয়াল রাখার বিশেষ প্রয়োজন রয়েছে। নিজের ওপর খেয়াল রাখুন, খাবার দাবার বেশি করে আপনারা কিন্তু দেখুন কি খাচ্ছেন, কখন খাচ্ছেন, কেন খাচ্ছেন, এবং জাঙ্ক ফুডকে বর্জন করাই শ্রেয়। বর্তমান সময় যেহেতু আপনাদের আবেগ অত্যন্ত চরম পর্যায়ে থাকতে পারে, আপনাদের ডিপ্রেশন, আবেগ এবং কন্ট্রোল করার জন্য ভালো খাওয়া দাওয়া অত্যন্ত প্রয়োজন। আমরা যদি খুব বেশি খারাপ খাবার খাই, বিভিন্ন জাঙ্ক ফুড, রেড বুল যদি আমরা খেতে থাকি, আমাদের মানসিক চাপ আরো বেশি বৃদ্ধি পাবে। মস্তিষ্ক আমাদের সঠিকভাবে কাজ করবে না, যার কারণে ডিপ্রেশন, অ্যাংজাইটি, চাপ এগুলি বৃদ্ধি পেতে থাকবে। চেষ্টা করুন সবজি খাওয়ার বেশি করে। অবশ্যই নিজের ওপর খেয়াল রাখুন। স্বাস্থ্যের ওপর খেয়াল রাখার প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে। এই দিকে বিনিয়োগও করতে পারেন। ছোটখাটো আপনারা স্বাস্থ্যের জন্য বা খাবার দাবারের ওপর ছোটখাটো ইনভেস্টমেন্ট করে খাবার দাবার কিনে আনলে এটা আপনার জন্য ভালো হবে। কোনো রকম ক্ষতি নেই এতে। আশা করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্টে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।